একে একে ইতিহাস নতুন করে লিখতে চায় ভারতের হিন্দুত্ববাদী সরকার। এবার বিজেপি নেতাদের দাবি, ভারতের ইতিহাসে অন্যতম প্রভাবশালী মুঘল সম্রাট আওরঙ্গজেবের সমাধি সরিয়ে ফেলা হোক। আর এই দাবির পর থেকে ভারতে শুরু হয়েছে তুমুল অস্থিরতা, সহিংসতা ছড়িয়ে পড়েছে রাজ্যে, জারি করা হয়েছে কারফিউ। শুধু তাই নয়, মুঘল সম্রাট আওরঙ্গজেবের নাম অনুযায়ী পরিচিত আওরঙ্গাবাদ জেলার নাম আগেই পরিবর্তন করা হয়েছিল, যা এখন নতুন করে আলোচনায় এসেছে। মুসলিম সম্রাট আওরঙ্গজেবের সমাধিস্থল সরানোর দাবিতে ভারতের মহারাষ্ট্রের নাগপুরে গত কয়েকদিন ধরে অস্থিরতা তৈরি করছিল কট্টর উগ্র হিন্দুত্ববাদী গোষ্ঠী বিশ্ব হিন্দু পরিষদ এবং বজরং দলের সমর্থকরা। গতকাল সোমবার তারা সেখানে সম্রাট আওরঙ্গজেবের ছবি ও সবুজ একটি কাপড় পরায়। ওই সময় গুজব ছড়ায় সবুজ কাপড়ে কোরআনের আয়াত লেখা আছে। এরপরই সেখানে কট্টর হিন্দুত্ববাদীদের সঙ্গে মুসলিমদের সংঘর্ষ তৈরি হয়। ওই সময় ৩০ থেকে ৪০টি গাড়িতে আগুন দেয়া হয়। সহিংসতায় আহত হন বেশ কয়েকজন। সম্প্রতি বিজেপির একাধিক নেতা আওরঙ্গজেবের সমাধি সরানোর দাবি তোলেন। তারা বলেন, যে শাসক ভারতবর্ষকে বিভক্ত করেছে, মন্দির ধ্বংস করেছে, তার সমাধি থাকার কোনো অধিকার নেই। এই দাবির পরই দেশের বিভিন্ন স্থানে প্রতিবাদ শুরু হয়। মুসলিম সম্প্রদায়ের পক্ষ থেকে এই দাবির তীব্র বিরোধিতা করা হয়। এই দাবির সঙ্গে মহারাষ্ট্রের আওরঙ্গাবাদ জেলার নাম পরিবর্তনের বিষয়টিও নতুন করে আলোচনায় আসে। যদিও এই নাম পরিবর্তন অনেক আগেই করা হয়েছিল, তবুও বর্তমান পরিস্থিতিতে এটি ফের রাজনৈতিক বিতর্কের কেন্দ্রে উঠে আসে। মনে করা হচ্ছে শিবাজির পুত্র সম্ভাজিকে হত্যার দায় আওরঙ্গজেবের উপর চাপিয়েই এই পরিবর্তন করা হয়েছিল। এই সিদ্ধান্তের বিরুদ্ধে দেশের বিভিন্ন স্থানে শুরু হয় প্রতিবাদ, যা পরে সহিংসতায় রূপ নেয়। বিশেষ করে মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ ও মধ্যপ্রদেশে ব্যাপক অশান্তি ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে একাধিক শহরে কারফিউ জারি করা হয়। বন্ধ করে দেওয়া হয়েছে ইন্টারনেট পরিষেবাও। ইতিহাসবিদদের মতে আওরঙ্গজেব ছিলেন কঠোর শাসক, কিন্তু তিনি ছিলেন দক্ষ শাসন ব্যবস্থারও প্রতীক। তার আমলে মুঘল সাম্রাজ্য ভূখণ্ডের দিক থেকে সর্ববৃহৎ হয়েছিল। তবে তার কট্টর নীতির কারণে তিনি জনপ্রিয়তা হারান এবং মৃত্যুর পর মুঘল সাম্রাজ্যের পতন ত্বরান্বিত হয়। বর্তমান সময়ে বিজেপি সরকারের আওরঙ্গজেব বিরোধী নীতি নিছক রাজনৈতিক কৌশল বলে মনে করছেন বিশ্লেষকরা।